হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে যে প্রেসিটা আমরা সলিউশন করব সেটা কি ডাব্লিউবিপি এসআই মেইনস এক্সাম এসেছিল 2020 সালে, ঠিক আছে। এই প্রেসিটা খুব ভালো একটা প্রেসি। আমি অলরেডি সমস্ত তোমাদের যারা নাকি মেইনসের জন্য প্রিপারেশন করছো সমস্ত প্রেসি বলো, যে রাইটিং ডেসক্রিপটিভে যা দিয়েছিল এসআই মেইনসের জন্য, সব কিন্তু এগুলো করে দিচ্ছি তোমাদের। কিন্তু এই প্রেসিগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, সাথে পিকে দে সরকার করাচ্ছি, ঠিক আছে। তো এইরকম জিনিসগুলো কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আজকে দেখো, এই যে তোমাদের এক্সামে এসেছিল না, যারা এসআই মেইনসের জন্য প্রিপারেশন করছো, তোমাদের কিন্তু এক্সাক্ট এরকম টাইপের কোশ্চেন থাকবে, আর সেটাকে 50 ওয়ার্ডসের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা যারা প্রিপারেশন করছো আমাদের কিন্তু ডেসক্রিপটিভ প্লেলিস্ট করে দেওয়া আছে, ইংলিশ বেঙ্গলি দুটোই, অবশ্যই দেখো। তাহলে পরে আশা করছি কোনো টিচারের কাছে তোমাদের জয়েন করতে হবে না যদি এইগুলো করো। এত প্লেলিস্টে এত রাইটিংগুলো ডেলি বেসিসে প্র্যাকটিস করো না, তো ইংলিশের প্রতি ভয়টাই কেটে যাবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে দিও ভালো লাগলে, ঠিক আছে। আশা করছি এইরকম জিনিস, এই যে সালের যে কোশ্চেনগুলো দেখবে একই থাম্বনেলের আন্ডারে সমস্ত কিছু আমি তোমাদের এসআই যারা মেইনলি দিচ্ছ তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এইগুলো সলিউশন আমি করে দিচ্ছি। হ্যাঁ, শুধু এমন নয় যে প্রেসি শুধু এসআইতেই আসে, দেখো যে কোনো মেইনস এক্সামে কিন্তু প্রেসি আসে, ঠিক আছে। তো অলরেডি আমি তোমাদের সেগুলো কিন্তু করিয়ে দিচ্ছি। এছাড়া আমি তোমাদের জন্য অনেক প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি উইথ সলিউশনস, প্রেসির 150টা, সেগুলো এছাড়াও রিপোর্ট আছে কারেন্ট টপিকের উপরে। সব যদি তোমাদের পিডিএফ লাগে অবশ্যই আমার সাথে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো চলো শুরু করছি। দেখো, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দেবে এবং নতুন না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো দেখো কি বলেছে, ওয়ান গ্রেট ডিফেক্ট অফ আওয়ার সিভিলাইজেশন ইজ দ্যাট ইট ডাজ নট নো হোয়াট টু ডু উইথ ইটস নলেজ। হ্যাঁ, বলছে সব থেকে বড় ডিফেক্ট কি আমাদের সভ্যতার, ইজ দ্যাট সেটা যে ইট ডাজ নট নো হোয়াট টু ডু উইথ ইটস নলেজ, যে নলেজ দিয়ে কি করবে, হোয়াট টু ডু কি কাজ করবে, তাই না, উইথ ইটস নলেজ মানে যাদের নলেজ আছে সেই নলেজটা দিয়ে আর কি কাজ করতে পারবে, ঠিক আছে, কোন কাজে লাগাবে। যেমন দেখো কি বলেছে, সায়েন্স অ্যাজ উই হ্যাভ সিন, সায়েন্সের ক্ষেত্রে আমরা যেরকম দেখছি কি, হ্যাজ গিভেন আস পাওয়ার্স ফিট ফর দ্য গডস, মানে আমাদের পাওয়ার্স দিয়েছে ফিট ফর দ্য গডস, যেটা নাকি ফিট কাদের প্রতি, ফর দ্য গডস, ঠিক আছে, গড মানে ভগবান, তাই না। ইয়েট উই ইউজ দেম লাইক স্মল চিলড্রেন, কিন্তু আমরা সেটাকে কি করছি, মানে সায়েন্সের মাধ্যমে গডের মতো ভগবানের মতো শক্তি আমাদের থাকলেও আমরা সেটাকে বাচ্চাদের মতন ইউজ করছি, তাই না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায়, উই ডু নট নো হাউ টু ম্যানেজ আওয়ার মেশিনস, আমরা জানি না মেশিনসকে কিভাবে ম্যানেজ করতে হয়, তাই না। মেশিনস ওয়ার মেড টু বি ম্যানস সার্ভেন্টস, মানে মেশিনস বানানো হয়েছে মানুষ, মানে মানব সমাজের কি করার জন্য, সার্ভেন্ট হিসেবে, তাই তো, মানে সার্ভেন্টকে রিপ্লেস করবে বলে, ঠিক আছে। ইয়েট হি হ্যাজ গ্রোন সো ডিপেন্ডেন্ট অন দেম দ্যাট দে আর ইন এ ফেয়ার ওয়ে টু বিকাম হিজ মাস্টার্স, মানে সেগুলোকে এমনভাবে তার প্রতি সবাই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে যেন আমরা মানুষটাই কিন্তু মেশিনসের প্রতি, মেশিনসটাই কিন্তু আমাদের উপর মাস্টারি করছে এখন, তাই না। অলরেডি মোস্ট মেন স্পেন্ড মোস্ট অফ দেয়ার লিভস লুকিং আফটার অ্যান্ড ওয়েটিং আপন মেশিনস, মানে মোস্ট মেন স্পেন্ড তাদের মোস্ট অফ দেয়ার লিভস লুকিং আফটার মানে দেখাশোনা করতে, অ্যান্ড ওয়েটিং আপন মেশিনসের উপর মানে এতটাই নির্ভর হয়ে যাচ্ছে, তাই না, সেটাই বলছে। অ্যান্ড দ্য মেশিনস অপরদিকে কি করছে, আর ভেরি স্টার্ন মাস্টার্স, স্টার্ন মানে স্ট্রিক্ট, হ্যাঁ, কঠোর যাকে বলে, সেরকম রূপী মাস্টার্সে পরিণত হয়েছে, মানে আজ রয়েছে আর কি। কারণ দেখো মেশিনস দিয়ে কিন্তু এখন সবকিছু অপারেট হচ্ছে, যেই মেশিনস কিন্তু সার্ভেন্টকে রিপ্লেস করেছে। আগেকার দিনে যেমন চাকর থাকতো, দাস থাকতো, তো এখন মেশিনস হওয়াতে কি হচ্ছে, সবকিছু দেখো মেশিনের মাধ্যমেই আমরা করতে পারছি। কিন্তু এখন আমরা এতটাই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি যেন মেশিনস ছাড়া আমাদের চলবে না, ঠিক আছে। তো সেটাই বলতে চাইছে প্যাসেজটার মধ্যে, দে মাস্ট বি লেড উইথ কোল, তাদের কি দিয়ে চালানো হয়, কোল মানে কয়লা, অ্যান্ড গিভেন পেট্রোল টু ড্রিঙ্ক, এবং পেট্রোল দেওয়া হয় ড্রিঙ্ক করার জন্য, মানে জাস্ট সেটাকে কি করা হচ্ছে, মানে পার্সনিফিকেশন করা হচ্ছে, মানে মানুষের মতন করে এখানে প্যাসেজটার মধ্যে বলা হচ্ছে মেশিনগুলোকে। অ্যান্ড অয়েল টু ওয়াশ উইথ, অ্যান্ড মাস্ট বি কেপ্ট অ্যাট দ্য রাইট টেম্পারেচার, এবং সেগুলোকে রাইট টেম্পারেচারেও রাখতে হয়, তাই তো, অয়েল দিয়ে ওয়াশ করতে হয়, অ্যান্ড মাস্ট বি কেপ্ট অ্যাট দ্য রাইট টেম্পারেচার। হ্যাঁ, অ্যান্ড ইফ দে ডু নট গেট দেয়ার মিলস, যদি তারা তাদের এই সমস্ত খাবার না পায়, হোয়েন দে এক্সপেক্ট দেম, যখন তাদের এগুলো প্রয়োজন, যেটা আশা করবে যখন সেই সেই জিনিসগুলো, তাই না, প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা খাবার আছে, সেগুলোই বলছে। দে গ্রো সালকি অ্যান্ড রিফিউজ টু ওয়ার্ক, তারা কিন্তু কি হবে, তারা কাজ করতে কিন্তু রিফিউজ করবে, তাই তো, অর বার্স্ট উইথ রেজ, এবং রাগে ফেটে পড়বে,
অ্যান্ড ব্লো আপ, এবং বিস্ফোরিত হবে, তাই তো। স্প্রেড রুইন অ্যান্ড ডিস্ট্রাকশন অল অ্যারাউন্ড দেম, এবং চারিদিককে কি করে দেবে, ডিস্ট্রয় করে দেবে, ধ্বংস করে দেবে, তাই না। রুইন মানে ধ্বংসাবশেষে পরিণত করবে সবকিছুকে, মানে ব্লাস্ট করবে জিনিসটা, যদি সেই সঠিক টাইমে সঠিক রকমভাবে পরিচর্যা না পায়, সেটা বলছে। সো উই হ্যাভ টু ওয়েট আপন দেম, সুতরাং আমাদের কি তাদের জন্য ওয়েট করতে হবে, দেম ভেরি অ্যাটেন্টিভলি বলতে মনোযোগ সহকারে তাদেরকে দেখতে হবে, অ্যান্ড ডু অল দ্যাট উই ক্যান টু কিপ দেম ইন গুড টেম্পার, এবং এমন কাজই করতে হবে যেন সেগুলোকে ঠিকঠাক রাখা যায়, মানে গুড ওয়েল মেনটেন করে রাখতে হবে। অলরেডি উই ফাইন্ড ইট ডিফিকাল্ট, অলরেডি আমরা এটাকে ডিফিকাল্ট হিসেবে খুঁজে পেয়েছি, কিসের, আইদার টু ওয়ার্ক অর প্লে উইদাউট দ্য মেশিনস, মানে এই মেশিনসগুলো ছাড়া আমাদের কি হচ্ছে, অলরেডি আমরা মানে এগুলোকে ব্যবহার না করলে আমরা কোনো কাজও করতে পারি না বা খেলতেও পারি না, সেটাই বলতে চাইছি। অ্যান্ড এ টাইম মে কাম, এবং সময় এমন আসতে চলেছে, হোয়েন দে উইল রুল আস অল টুগেদার, যখন নাকি এরাই আমাদের কিন্তু রুল করবে সবাই মিলে, তাই না। জাস্ট অ্যাজ উই রুল দ্য অ্যানিমালস, যেমনভাবে আমরা অ্যানিমালসদেরকে রুল করি, ঠিক তেমনভাবে এমন সময় আসছে যে মেশিনসরাই কিন্তু আমাদেরকে রুল করবে। দেখো অলরেডি এআই এর জামানাতে কিন্তু এখন অলরেডি সেরকমই চলে এসছে, তাই না। এটা 2020 সালের এক্সামের প্যাসেজ, দেখো আজকে 5 বছর হয়ে গেছে, কিন্তু কতটা প্রাসঙ্গিক, তাই না। এর মধ্যে দেখো কত এআই, যেগুলোকে বলে চ্যাটবট, এই সমস্ত সব কিছু চলে এসছে কিন্তু। দেখো এছাড়া প্রত্যেক বাড়িতে দেখো মেশিনসের যে প্রাদুর্ভাব, মানে মেশিনস উপর আমরা পুরোপুরি ডিপেন্ডেন্ট, তাই না। এছাড়া আমরা কিছু করতে, খাবার তৈরি করা দিয়ে শুরু করে সব কিছু, হ্যাঁ, ইভেন এখন দরজার মধ্যেও মেশিনস এমন সেটিং করে দেওয়া হচ্ছে যেন তোমার নিজের থেকেও দরজা খুলতে হবে না, সামনে গিয়ে দাঁড়ালেই ওখানে সেন্সারে কাজ হয়ে যাবে, তাই তো। লাইট অফ লাইট অন এগুলো তো রয়েই আছে। তো এইভাবে কিন্তু মেশিনসরা মানে আমরা যেরকমভাবে মেশিনস অ্যানিমালসদের আগে কন্ট্রোল করতাম, এখনো করি, সেরকমভাবে কিন্তু মেশিনসও আমাদেরকে এরপরে কন্ট্রোল করবে, যে যদি আমাকে সঠিকভাবে পরিচর্যা না করো, তোমাকে কিন্তু ভুগতে হবে, তাই না। তো এই একটা ভালো সুন্দর একটা প্যাসেজ দিয়েছে, খুবই সুন্দর একটা প্যাসেজ। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এইবার আমি এই প্যাসেজটা কি করব, আমি প্রেসি করব, ঠিক আছে। খুব ভালো করে দেখো এই প্যাসেজের প্রেসিটা। প্রথমে আমাকে কি দিতে হবে, একটা টাইটেল দিতে হবে, তাই না। তো দিই একটা টাইটেল, দেখো। আচ্ছা, টাইটেলটা কি হবে, দ্য টাইরানি, ঠিক আছে, অফ টেকনোলজি। দ্য টাইরানি অফ টেকনোলজি, টাইরানি বলতে কি বোঝায়, টাইরানি বলতে ক্রুয়েলটি, ঠিক আছে, টেকনোলজির ক্রুয়েলটিকে বোঝাচ্ছে। ক্রুয়েলটি বলতে নির্মমতা, বোঝা গেল। এটা গেল তোমাদের টাইটেল, হ্যাঁ, এই প্রেসিটার টাইটেল। এরপরে দেখো, এখন আমি কমপ্লিট এই প্রেসিটাকে লিখবো, খুব ভালো করে দেখো, ঠিক আছে। চলো শুরু করছি। দেখো, সিভিলাইজেশন fails to utilize মানে প্রয়োজন অনুসারে ব্যবহার করা, তাই তো, নলেজ wisely, comma, as machines, comma, once designed to serve humanity, ঠিক আছে, কমা, now dominate life, ফুল স্টপ। এটা করলাম ফার্স্ট সেন্টেন্স। সিভিলাইজেশন ফেলস টু ইউটিলাইজ নলেজ ওয়াইজলি, এই যে প্রথম লাইন যেরকম বলা ছিল না, এই যে দেখো এখানে প্রথম লাইনে দেখো, ওয়ান গ্রেট ডিফেক্ট অফ আওয়ার সিভিলাইজেশন ইজ দ্যাট ইট ডাজ নট নো হোয়াট টু ডু উইথ ইটস নলেজ, তাই তো। তো এই লাইনটাকে কিভাবে লেখা হলো, দেখো, সিভিলাইজেশন ফেলস টু ইউটিলাইজ নলেজ ওয়াইজলি অ্যাজ মেশিনস, যেমন নলেজকে ওয়াইজলি কাজে লাগাতে পারছে না, ইউটিলাইজ করতে পারছে না, কি সিভিলাইজেশন মধ্যে সভ্যতা ব্যর্থ হচ্ছে, তাই তো। অ্যাজ মেশিনস ওয়ান্স ডিজাইন টু সার্ভ হিউম্যানিটি, যে মেশিনসগুলো যেমন আগে এক সময় মানুষকেই সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে, নাও ডমিনেট লাইফ, এটা এখন কি করছে, লাইফ মানে আমাদের জীবনকে ডমিনেট করছে, তাই তো। আচ্ছা, দে
ডিম্যান্ড কি ডিম্যান্ড করে? কনস্ট্যান্ট অ্যাটেনশন, ঠিক আছে, অ্যান্ড রিসোর্সেস, কমা মেকিং হিউম্যানস ডিপেন্ডেন্ট। ফুল স্টপ। তার মানে কি? দে ডিম্যান্ড কনস্ট্যান্ট অ্যাটেনশন, তাদের জন্য কনস্ট্যান্ট অ্যাটেনশন তারা ডিম্যান্ড করে, অ্যান্ড রিসোর্সেস, এবং যেমন ওই যে যেগুলো বললাম না, কোলস, তারপরে এই যে এখানে লেখা আছে দেখো, এই যে টেম্পারেচার, সঠিক টেম্পারেচার দরকার, হ্যাঁ, তারপরে এগুলো কি দরকার, এই যে নইলে পরে তারা কি করবে, বাস্ট উইথ রেজ, এই দেখো রাগে ফেটে পড়বে যদি তারা সঠিকভাবে পরিচর্যা না পায়, সেটাই লিখছি, হ্যাঁ। দেখো মেকিং হিউম্যানস ডিপেন্ডেন্ট, আচ্ছা, দে ডিম্যান্ড কনস্ট্যান্ট অ্যাটেনশন অ্যান্ড রিসোর্সেস মেকিং হিউম্যানস ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ফুল স্টপ। দিস গ্রোয়িং ঠিক আছে রিলায়েন্স বলতে ভরসা, হ্যাঁ, threatens a future where machines could entirely control, পুরোপুরিভাবে কন্ট্রোল করবে, তাই না, হিউম্যান এক্সিস্টেন্স, কমা রিভার্সিং the intended roles of master and servant, ফুল স্টপ, কমপ্লিট। তো এই লাইনটার মানে কি দেখো, বলেছে কি যে দিস গ্রোয়িং রিলায়েন্স, এই যে বিশ্বাস মেশিনের প্রতি, তাই বলছে এই যে রিলায়েন্স ভরসা, থ্রেট করছে কি, ফিউচার হোয়ার মেশিনস কুড এন্টায়ারলি কন্ট্রোল হিউম্যান এক্সিস্টেন্স, সেই ভবিষ্যৎকে যেখানে মেশিনস পুরোপুরিভাবে এন্টায়ারলি মানে পুরোপুরিভাবে কন্ট্রোল করবে মানুষের অস্তিত্বকে, হ্যাঁ, রিভার্সিং দ্য ইন্টেন্ডেড রোলস, মানে রিভার্স মানে পুরো উল্টো করে দেবে, যে ইন্টেন্ডেড রোলস অফ মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, মানে আমরা যে ডেফিনেশনটা জানি সেটা পুরোটাই রিভার্স হয়ে যাবে, তাই না, মানে সার্ভেন্ট বিকামস মাস্টার অ্যান্ড মাস্টার বিকামস সার্ভেন্ট, তাই তো, সেটাই বলতে চাওয়া হয় যেখানে প্যাসেজটার মধ্যে দিয়ে। তো এই গেল তোমাদের জন্য প্রেসি, 50 ওয়ার্ডসের মধ্যে আমি একটা কম্প্যাক্ট প্রেসি লিখে দিলাম। অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এবার তোমরা তোমাদের মতো কমেন্ট করে জানাও এই প্রেসি কিন্তু সব আর এক্সামের জন্য, কারণ দেখো পিএসসির এক্সাম মানে যে কোনো এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এটা, সে ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, ডাব্লিউবিসিএস মেইনস বলো, যে কোনো মেইনসের জন্য কিন্তু এগুলো আসবে, শুধু এমন নয় যে এটা এসআই এর কোশ্চেন বলে এসআই এর এক্সামেই আসবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং রোজ চ্যানেলটাকে ফলো করো, তাহলেই কিন্তু তোমাদের সমস্ত প্রিপারেশন এখান থেকেই হয়ে যাবে, হ্যাঁ। আর প্লে লিস্টগুলো মাস্ট ফলো করো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।